শুধু রোগমাত্র নয়, ন্যায্য দাবি আদায়ে বিক্ষোভ আন্দোলনও বুঝি সংক্রামক। ভারত পাকিস্তানের রাজপথ অন্তত সে কথাই বলে। ছাত্র জনতার তীব্র প্রতিবাদে উত্তাল দুই দেশ। কোণঠাসা শাসক গোষ্ঠীর চোখে বারবারই ভেসে বেড়াচ্ছে বাংলাদেশ ও আওয়ামী লীগ সরকারের সাম্প্রতিক পরিণতি। আন্দোলনরত প্রতিবাদী ছাত্র জনতাও যেন উদ্বুদ্ধ বাংলাদেশের ঘটনা প্রবাহে। সরকার পতনের দাবিতে উত্তাল পাকিস্তান। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি চেয়ে রাজপথে সোচ্চার শিক্ষার্থীরা। পাকিস্তানের সাম্প্রতিক কিছু ভিডিও ছবি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে বাংলাদেশের লাল সবুজ পতাকা হাতে বিক্ষোভ করতে দেখা যায় পাকিস্তানি শিক্ষার্থীদের। কোথাও মিছিল স্লোগান, কোথাও আবার প্রতিবাদের অস্ত্র হয়েছে বাংলা গান। দেশের সংবিধান পুনরুদ্ধার ও ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ছাত্র শাখা এই আন্দোলনের ডাক দিয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী ৩০ আগস্টের মধ্যে মুক্তি দিতে বর্তমান সরকারকে আলটিমেটাম দিয়েছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে কলকাতায় চলছে লাগাতার আন্দোলন। বলা হয়, ছাত্র জনতার আন্দোলনের পরিণতির ক্ষেত্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নিত্য তুলনীয় হচ্ছেন ভারতে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে বারবার আলোচিত হয়েছে বাংলাদেশ প্রসঙ্গ ও হাসিনা সরকারের পরিণতির কথা। গেল ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে দেশ ত্যাগে বাধ্য হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের টানা ১৫.৫ বছরের শাসনের অবসান ঘটে। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।